সাডেনলি সব আমলার বাড়ি গোপালগঞ্জ থেকে এখন বগুড়া চলে গেছে দেখি। তো গত এক বছরের সরকার যেটা করতে পেরেছে সেটা হচ্ছে যে কথা বলবার যেন ভয়টা না থাকে, অ্যাটলিস্ট মন খুলে কথা বলেন। মাঝে মধ্যে পলিটিক্যাল কালচারের ভাষাগুলো দেখছি সেগুলো খুব অন্যায্য এবং অভদ্র, এবং আমাদের ন্যাশনাল সিকিউরিটি সাপেক্ষে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এক মঞ্চে ছবি তুলেছে। আপনি যদি আমাদের লাল সবুজের পতাকার বাইরে আর একটা ছবিকে এই দেশকে রিপ্রেজেন্ট করবার মতো খুঁজে বের করতে চান, সেই ছবিটা হচ্ছে আমাদের অ্যাম্বাসিগুলোতে যখন অ্যাটাক হয়েছে ভারতে, আমাদের ক্রস বর্ডার ইস্যুস যখন ডেভেলপ করেছে, তখন বাংলাদেশের সকল রাজনৈতিক দল এক মঞ্চে এসে একটা ছবি তুলেছে। এইরকম একটা ছবি আমার হিস্ট্রিতে আমি কখনো দেখিনি, আমার পলিটিক্যাল হিস্ট্রিতে। সো দের আর লট অফ থিংস আই ক্যান ক্যারি অন হোয়াট হ্যাপেন্ড। আমরা যারা রাজনৈতিক কর্মী, আমাদের রাত 2টার সময় কেউ ঠকঠক করলে ভয় লাগে না, সাডেনলি একটা ট্রমা কাজ করেছে। আমরা দেখবেন যে অনেকে কথা বলতে চায় কিন্তু ফর্মুলেট করতে পারে না থট প্রসেস, কারণ না বলতে বলতে থট পুলিশিংয়ের কিন্তু একটা রিয়েলিটি আছে, কনসিকুয়েন্সের মধ্যে আমরা বাস করেছি গত 17 বছর। তো গত এক বছরের সরকার যেটা করতে পেরেছে সেটা হচ্ছে যে কথা বলবার যেন ভয়টা না থাকে, অ্যাটলিস্ট মন খুলে কথা বলেন। খসরুভাইয়ের সাথে আমি যদি ডিসএগ্রি করি, আমার এটা নিয়ে তো কোনো সমস্যা নাই। ইস্যু হচ্ছে আমি রেসপন্সিবল ল্যাঙ্গুয়েজ ইউজ করছি কিনা। মাঝে মধ্যে পলিটিক্যাল কালচারের ভাষাগুলো দেখছি সেগুলো খুব অন্যায্য এবং অভদ্র। আমরা একটা রেসপন্সিবল কালচার ডেভেলপ করবার জন্য চেষ্টা করছি এবং কাজ করছি। ঐকমত্য কমিশন এটা একটা গুড রিহার্সেলও ছিল। এখানে 1-2টা মানে খুব স্মল ইস্যুস ছাড়া রাফলি সবাই খুব রিজনেবলি আচরণ করেছেন, প্রচণ্ড দ্বিমত করেছেন। আমরা প্রচুর দ্বিমত দেখেছি এবং নিজেরাও করেছি, কিন্তু এর মানে কি আমরা এক টেবিলে বসে খাই নাই, আবার খাইছি। তো আমরা মনে করি যে বাংলাদেশের পলিটিক্যাল কালচারে এই মাইন্ডসেট পরিবর্তন করবার জন্য একটা বড় সুযোগ আমাদের এক বছরে গেছে। কি পারি নাইয়ের ভিতরে সবচেয়ে বড় যেটা আমার ক্রিটিক এই গভর্নমেন্টের ব্যাপারে, সেটা হচ্ছে যে বাংলাদেশের হিস্ট্রিতে সবচেয়ে ম্যান্ডেটওয়ালা সরকার, ইয়েট দ্য উইকেস্ট। যে থিংস নিডস টু বি ডান, অ্যাগ্রি করে বাট দে ক্যানট ডেলিভার অন ইট। তারা অ্যাগ্রি করে ব্যুরোক্রেসি ইজ নট হেল্পিং আউট বাট দে ক্যানট অ্যাড্রেস ব্যুরোক্রেসি। এই যে প্রত্যেকটা ইস্যুস নিয়ে সমস্যা যেগুলো হচ্ছে, অনেক অ্যাডভাইজার সিম্পলি বলেছে যে একটা অফিসারকে সাসপেন্ড করেছে, তার 6 মাস পরেও সে রেগুলার অফিস করতেছে, তাকে সাসপেনশনের লেটার ইস্যু করা হয়নি। তাহলে চিন্তা করে দেখেন যে রাষ্ট্র কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। সাডেনলি সব আমলার বাড়ি গোপালগঞ্জ থেকে এখন বগুড়া চলে গেছে দেখি। কার সাথে কার সম্পর্ক ছিল, এই সম্পর্কগুলো নতুন করে আবার রিভিজিট করা হচ্ছে, এবং সবাই সাডেনলি বঞ্চিত জাতীয়তাবাদী দলের সদস্য হয়ে গেছে। সবাই যারা দোষর ছিল, DCSP ছিল, রাতের ভোট করে দিচ্ছে, সবাই সাডেনলি বঞ্চিত হয়ে গেছে। যে আপনি 270-80 নিয়ে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে পার্লামেন্টে যাবেন and things will be all rosy and fine. No, it's not going to happen. It would be মানে ডিজাস্টার ফর পলিটিক্যাল গভর্নমেন্ট। কারণ সাখাওয়াত ভাইদের মতো লোকরা এত ডিসাইসিভ হওয়ার পরে যে নির্বাচনে যাবে না, ভোটে যাবে না, তাদেরকে হুমকি দেয় দেখে নেওয়ার। সো আমার কাছে মনে হয়েছে যে এই সরকার এই ব্যুরোক্রেসির ভিতরে যে ক্লায়েন্ট প্যাট্রন রিলেশনশিপ, এটা সে অ্যাড্রেস করতে পারে নাই, সিরিয়াসলি পারে নাই।